আমি আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, খুব শরীরটা ডাউন লাগছিল, জানি না, আবার মনে হয় হালকা হালকা জ্বরও এসে গেছিল সকাল থেকে। যাই হোক, আজকে ইন্ডিয়া খেলা এমন খেলেছে, তারপরে জ্বর কেন আমার সব ঠিক হয়ে গেছে। যাই হোক, আর কালকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, লেপাক্ষী, আমরা আর অনন্যারা। তো কালকের ব্লগটা তোমরা দেখো, কালকের ব্লগটা আশা করি ভালো লাগবে। আর ইন্ডিয়া জাস্ট চুমু। চলো টাটা, এখনের মতো টাটা, গুড নাইট। কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় গেছিলাম, মানে কোথায় গেছিলাম কি আমি বলেই তো দিলাম, লেপাক্ষী। আমাদের এখানে বাজিও ফাটছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ওইখানটায়। সেমিফাইনালের দিন আরো বেশি ফেটেছিল, অতটাও মানে শোনা যাচ্ছে না, কিন্তু তাও সত্যি হ্যাঁ ফাটছে, অনেক জায়গায় ফাটছে। জাস্ট আমরা বাড়ির থেকে বেরোলাম, আগে অনন্যাদের নেবো, আমরা একটা গাড়িই নিয়েছি, অনন্যারাও আমাদের সাথেই যাবে। চলো যাওয়া যাক, একটু লেট হয়ে গেছি, 8টার সময় বেরোনোর কথা ছিল, 9টা বেজে গেছে। চলো যাওয়া যাক। ব্রেকফাস্ট করতে এসে গেছি, আর অনন্যারা এসেই গেছিল, তখন আর মানে যাওয়ার তাড়া ছিল বলে আমি আর নিতে পারিনি। আর এই যে আমাদের স্যার, তোর গাড়িটা বের করলি না? যা, তোর গাড়িটা আমি দেখাতাম। আচ্ছা ঠিক আছে, গাড়িতে গিয়ে দেখাবো, ওর গাড়িটা আমার হেভি লেগেছে। কি আর ভেতরেই নেবা। বিষ্ণু ধাবাতে আসাতে এখানে দেখছি গরু বেঁধে রেখেছে, তো অনন্যা দুটো ঘাস নিয়ে এসেছে, দেখ অলরেডিও খাচ্ছে। ওরা দাঁড়াও, এবার আর নিয়ে আসলে না, নিয়ে আসতে পারতে, নিয়ে আসতে পারতে। শান্তই রয়েছে গো, গলায় একটা করে ঘন্টাও বাঁধা, এইটার গলায় তো আছে মনে হচ্ছে তেল, এদের মাথায় হাত দেওয়াতে তেল দেয়া রয়েছে। দুজন এসে গেছেন, দে দে, কিচ্ছু হবে না, দে, ওই দেখ কিচ্ছু করবে না, ওই দেখ ওদের জিপটা একটু বড়, তুলে নিয়ে যায়, দেখ নিচে। নীল নিয়েছে লুচি, লুচি আর ও সাইডে পুরি, ওই বাঙালিদের লুচি বলো, বাঙালিদের লুচি। আর ওদিকে ইডলি নিয়েছে, আইরিনও ইডলি, মানুষ নিয়েছে বড় ইডলি। আর চা বলেছো? আচ্ছা আচ্ছা, ওই দুধ আসবে, ওই যে আমাদের এখানে খাচ্ছি, আর আমাদের ওখানে গরুও বাঁধা আছে, ওখান থেকে আইরিন আর নীল যাবে, ওই তো ঘাসটা দিয়ে খাওয়া দাওয়া। মশলা ধোসা, আর ওরটা হলো মাইসুর স্পেশাল। আমরা সবাই চা নিয়েও বসে গেছি, মানুষ শুধু নিয়েছে কফি, মানুষ বাইরে গেলে তো কফি চাই, বাড়িতে খায় না এদিকে কফি। বিশাল তো, ওরে বাবা, রাস্তাটাই পাহাড়, পাহাড় আর পাহাড়, এই দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে এদিকে আইরিন আর নীল আইরিনকে পড়াচ্ছে, এই আইরিনকে না, আইরিন পড়াচ্ছে নীলকে।
নীল একটা স্টোরি বুক নিয়ে এসছে। ও পাহাড়, এই জায়গাটা পুরো পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তাটাও খুব সুন্দর ছিল, চারিদিকে পাহাড় ছিল, পুরো গ্রিনারি। আমরা এই রাস্তা দিয়ে আগেও গেছিলাম আদিযোগীতে যাওয়ার জন্য, এই রাস্তাটা দিয়েই যেতে হয়। আর আমি দেখেছি ব্যাঙ্গালোরের প্রত্যেকটা হাইওয়েতেই পুরো একদম পাহাড় পাহাড় ছুঁয়ে যায়। আমরা পৌঁছে গেছি লেপাক্ষী, পৌঁছে মানে লেপাক্ষীর কাছাকাছি পৌঁছে গেছি, বেশিক্ষণ আর নেই। মানে এই রাস্তাতেই লেপাক্ষী, রাস্তার ধারে দেখো পুরো পাহাড়, তো গ্রিনারি পুরো রাস্তাটা খুব সুন্দর। এখানে আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি, অনন্যারা এসেছিল। অনন্যা কবে এসেছিলে? 2019-এ। তো অনন্যা বলছে তখন নাকি রাস্তার অবস্থা খুবই বাজে ছিল, কন্ডিশন, কিন্তু এখনের রাস্তা তো মানে হ্যাঁ, আমাদের মোদিজি এসে রাস্তা ভালো করে দিয়েছে। পুরো গ্রিনারি চারিদিকে। আমরা পুরো একটু নেমেছি, আসলে মানুষ খাবে। আর দরজাটা লাগাসনি, একটু জাম নেবে। এখানে পুরো রাস্তার চারিধারে জাম, ওই ধারটা অনেক রকম ফ্রুটস বসেছে। আর ইনিও আছেন আমাদের সাথে। কাছেই হয়ে রয়েছে, এই দেখো তোমরা দেখতে পাবে গাছে প্রচুর, আমি তো সাইডেই আছি, গাছে প্রচুর হয়ে রয়েছে। এই যে অনন্যা গাছের থেকে এবার তুলে খাবে। মিষ্টি একটা পাকা, প্রচুর উঁচুতে, নিচে কেউ নেই। নিচে এই যে আমরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম খাওয়া স্টার্ট করেছি, সাথে একটা মশলা দিয়েছে, মশলাটা খুব টেস্টি, মশলাটা দিয়ে খুব ভালো লাগছে। ওরাতে এসছেন, এর ওপরটাই গাছটা রয়েছে, প্রচুর বড় গাছ, মানে ছোট গাছও না, মানে অনেকগুলো হয়ে রয়েছে ভেতরে ভেতরে, পুরো গাছটাতে পুরো হয়ে। আর উনি পোড়াতে এসছেন, ওনার বাড়ির লোকাল সব মানুষজন। জায়গাটা খুব মানে হেভি যাচ্ছে। জটায়ু পাহাড়ের উপরে লেপাক্ষী, এর ভেতরেই যেতে হবে নাকি? রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ বামে ঘুরতে হবে। বামে ঘুরতে হবে, আচ্ছা। ঘুরতে পারবে, ট্রেন করা যায়। এই যে দেখা যাচ্ছে জটায়ু, দেখা যাচ্ছে জটায়ু, জটায়ুর পুরো বসে আছে এখানে লেপাক্ষীর ভেতরে, এর ভেতরে। এই যে সবাই গেছে তো, অনেকে দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এইটাই হলো, উপরে টেম্পল আছে। কি সুন্দর আর্কিটেকচার বাবা। আমার হাত ধরো, অনেক উঁচু কিন্তু আইরিন। ভেতরে মন্দির, বাবা এটা বেশ উঁচু। ভেতরটা ভিডিও মানা ছিল, তো ওই জন্য আমি বেশি ভিডিও করিনি, একটুখানি আমি ক্লিপ নিতে পেরেছি, কারণ আমি দেখতে পাইনি ওটা ভিডিওটা মানা ছিল। আর ওখান থেকে সিঁদুরের টিপও দিয়েছে। আর ভেতরের আর্কিটেকচারগুলো খুব সুন্দর। পড়ে গেলে মাথা ফেটে যাবে একদম। এই যে মন্দিরটা,
এই জায়গাটাতেও খুব সুন্দর ছিল, এখানে বিয়ে হয়, বিয়ের মতো মানে গেট আপ করা ছিল। আর পার্বতীর চারিদিকে পার্বতীর স্ট্যাচু ছিল, খুব সুন্দর আর্কিটেক্টগুলো, আর মানে চারিদিকটার পরিবেশটা খুব সুন্দর। গণেশটা খুব সুন্দর। খুব ভালো লাগছে গণেশটা। চলে পাতিস না, আমি দিয়ে দিয়েছি অলরেডি। মাম্মা এটা দেখ কি সুন্দর, শিব ঠাকুর পুরো নাক দেব পেছনে, পুরো পাথর কেটে বানানো। নাক দেব পেছনে, দেখতে পাচ্ছিস না কি অপূর্ব লাগছে না? এখানে হাঁটা তো অনেক ছিল, তো আইরিন আর নীল এখানে বিক্রম বেতাল হয়েছে। এই জায়গাটাতেই ছিল হ্যাঙ্গিং পিলার, কিন্তু আমরা খুঁজেই পাইনি, ওর ভেতর দিয়ে পুরো কাপড়ও চলে যায় দেখেছিলাম। এরপরে ঘুরতে ঘুরতে আমরা এখানে সীতার এখানে পা পড়েছিল আর একটা হ্যাঙ্গিং পিলারও ছিল, তো সেটাই আমরা খুঁজছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা খুঁজেই পাইনি। এত আমার মনটা খারাপ হয়ে গেছে। ভেতরে পুরো মানে গাছ টাছও লাগানো। এখানে প্লান্ট কেন রাখা গো? সত্যি এই লেপাক্ষী জায়গাটা খুব সুন্দর, পাহাড় কেটে কেটে কি সুন্দর যে আমাদের শিল্পীরা আর্কিটেক্ট করেছে, সত্যি দেখার মতো ছিল। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। যারা ব্যাঙ্গালোরে আছে অবশ্যই ভিজিট করো। এখানে বাগান মতোও রয়েছে, লোকজন বসেও আছে। আজকের ওয়েদারটাও বেশ খারাপ না, ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, যার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। খুব সুন্দর বাইরের পরিবেশটা। ভালো একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ ওখানটায় নিচে নামবো কি করে? বলছে ওইখানে মুরগি দেখা যাচ্ছে, দুটো ধরবে, ধরে কি করবে, রোস্ট বানাবে, আর তারপর আচ্ছা ওখানে ডিনার করব আমরা গিয়ে। ওখানে ডিনার হবে আজকে তাহলে? আমরা লাঞ্চই তো করিনি। ও আইরিন বলছে তো আমরা লাঞ্চই তো এখনো করিনি, ডিনার কি করে চলে গেলাম? তাহলে আইরিন তুমি ধরতে পারলে বুঝবো। দাসবাবু যদি তুমি ধরতে পারো আমি 500 টাকা দেবো তোমাকে। যাও যাও 500 টাকা দেবো, যাও একটা ধরে দেখো। অপর রয়েছে ম্যাগনেট ট্যাগনেট পাওয়া যাচ্ছে, তো আমি তার মধ্যে দুটো ম্যাগনেট পছন্দ করেছি, দেখি। আর আইরিন এখানে চলে গেছে কি রিং। আচ্ছা একটা মেয়ের, ঠিক আছে, একটা মেয়ের মেয়ে তো উপরে রয়েছে ওই যে। মা মা এই যে আমরা যাচ্ছি এবার লেপাক্ষী পাখিটাকে দেখতে, ওই ওপরটায় ওখানে পার্ক করে হাঁটবি, জটায়ুকে দেখতে। এখানে লাগিয়ে দেবো তো। গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে, আর এখানে টিকিটও আছে। টিকিট 10 টাকা করে টিকিট। গেছে খেতে পটাটোর টুইস্টার খেতে গেছে। আমরা খাচ্ছি হলো কেনের জুস, আর আইরিন নিয়ে এসছে পটাটো টুইস্টার খাবে। পটাটো টুইস্টার যত তেলে ভাজা ভালোবাসে খেতে। এই লেপাক্ষী অনেকটাই ওপরে ছিল, অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হয়েছিল, পা আমার রীতিমতো খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তারপরে যে এত সুন্দর ভিউ দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেছিল। দারুণ ভিউ, দারুণ। মন্দিরের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, লেপাক্ষীর একদম উপরে আমরা, এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। আর এই যে জটায়ুর
এও রয়েছে। আর এরা দুটো দেখো, আমি আর অনন্যা একটু লেট হয়ে গেছি ওপরে উঠতে, ও আর নীল লুকিয়ে গেছে, আমার পুরো ভয় লেগে গেছে। পুরো পেছনে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে পুরো গ্রিনারি, দারুণ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, দারুণ। আর এইখানে আমরা কয়েকটা ফটো তুলছিলাম। আর এখানে এই পাথরটা আর এই পাথরটা নিয়ে মানুষ আর অনির্বাণটা বেশ ফানি পোজ দিয়েছে, সেগুলোই তুলছিলাম আমরা। জায়গাটা খুব সুন্দর। একটু KFC-তে এসেছি, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি, কারণ ওখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। মানে আলেপ্পির ওখানটায়, মন্দিরের ওখানটায় মানে কোনো নেই। তো ওই জন্য আমরা একটুখানি বেরিয়ে এসে হাইওয়ের ওখানে একটু লাঞ্চ করতে এসেছি। তো আইরিনকে জিজ্ঞেস করলাম যে তুই কী খাবি, আইরিন বলছে আমি KFC খাবো। তো চলো KFC খাওয়া যাক। এসে গেছে KFC, আর ওরাও স্টার্ট করে দিয়েছে। ওদেরটা অনেক আগেই এসে গেছিলো, আমাদের আসলে স্মোকি গ্রিল ছিল এতে। এটা বার্গার, কো স্মোকি গ্রিল আসেনি তো? স্মোকি গ্রিল আসবে। ওকে, পপকর্ন এটা ফ্রি দিয়েছে। আচ্ছা পপকর্নটা ফ্রি, ওটা আইরিনের জন্য ফ্রি। আর এটা আমার বার্গার আছে, আমি বললাম একটু বার্গার খাবো, আমার খুব বার্গার খেতে ইচ্ছা করছিল। মা তুই স্মোক না। খাওয়ার পরে আমরা এই জায়গাটাও অনেকক্ষণ বসেছিলাম, জায়গাটা খুব সুন্দর, কখনো আর একবারও যাব। এখানে স্টারবাক্সও আছে। অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া মজা করে এবার বাড়ির পথে ফেরা। সব গ্রেপসের গার্ডেন অনেকগুলো ছিল আগে, আমি সে তখন আর নিতে পারিনি। আগে অনেক আছে গ্রেপসের পুরো গার্ডেন, পুরো রাস্তাটাতেই মানে চারিদিকে। এই যে এখানেও আছে গ্রেপসের গার্ডেন। আমরা এই ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, অনন্যারাও নেমে গেছে। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। ব্যাঙ্গালোরে বৃষ্টিও হয়েছে তার মধ্যে এসে দেখছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।